আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটা সেই জায়গা মসজিদুল কুবা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে সর্বপ্রথম নামাজ আদায় করেছিলেন। এটা সেই মসজিদ, মসজিদুল নবী কাছেই, তবে এত বেশি কাছে না, তবে হয়তো 5-10 মিনিট লাগতে পারে মসজিদ নবী এখান থেকে হাঁটতে হইতে। যখন হিজরত থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন কোনো মসজিদ তো বানানো হয় নাই। মসজিদে নববী নির্মাণ করার আগে এই মসজিদই সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মিত মসজিদ, যেখানে সর্বপ্রথম নামাজ আদায় করেছিলেন। এটাই সেই মসজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অনেক দীর্ঘ চেষ্টার পর আমি এই মসজিদ অবধি পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের পবিত্র কয়েকটি জায়গা ভ্রমণ করে ফেললাম আল্লাহর রহমতে। দীর্ঘ প্রতীক্ষার অপশান হলো সর্বপ্রথম মসজিদুল হারাম, বাইতুল্লাহ তাওয়াফ, সাফা মারওয়া সাই সহ উমরা সম্পন্ন করলাম। প্রায় 3টা উমরা ও প্রায় উমরা ছাড়া প্রায় কয়েকবার তাওয়াফ করছি আলহামদুলিল্লাহ। এরপরে জাবালের নূরও আল্লাহর রহমতে গিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম আল্লাহর ওহী নাজিল হয়েছিল, তারপর শুহাদায়ে উহুদ এখানেও আসলাম। আর মসজিদুল আলী, সাবা মসজিদ, যেখানে খন্দকের যুদ্ধ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় এই মসজিদ 4টা মসজিদ নির্মাণ করা হয়েছিল সাহাবায়ে কেরামদের 7 জায়গায় অবস্থান করার জন্য, যাতে 7 জায়গায় অবস্থান করে নিরাপদে নামাজ আদায় করতে পারেন। তাই এটার নাম হয়ে গেছে সাবা মসজিদ। বর্তমানে যেখানে আমরা যে ভিডিওতে যেটা দেখছি, এটা হলো মসজিদ কুবা। সর্বশেষে আমরা এখানে অবস্থান করলাম। এরপরে মসজিদে নববীতে রওনা দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আসলে আমার মায়ের দোয়ার বদলতেই আমি এই কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এই দেখেন, অনেক উঁচু উঁচু পাহাড় আছে, হয়তো এই পাহাড়গুলো সম্ভবত উহুদের পাহাড়ও হইতে পারে, হয়তো উহুদের পাহাড়ের ব্যাকসাইড, যদিও আমার আইডিয়া, আমি শিওর না। আর আমার মোবাইলের চার্জ ফুরাই গেছে, যারা আমি ভিডিও লম্বা করতে পারতেছি না। শেষ।